হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব যে কোডিং কাকে বলে। আজকে তোমাদেরকে আমি স্ক্র্যাচ কোডিং নিয়ে শেখাবো। তো স্ক্র্যাচ কোডিংয়ে শিখতে গেলে ফার্স্টে আমাদের জানতে হবে কোডিংটা কী। কোডিং দেখো এখানে বলছে হোয়াট ইজ কোডিং। কোডিং মিনস রাইটিং ইনস্ট্রাকশন ফর কম্পিউটার। কম্পিউটারে কিছু ইনস্ট্রাকশন লেখা। ফিনিশড সেট আপ ইনস্ট্রাকশন, যে একটা ইনস্ট্রাকশন থাকবে যেটা পুরোপুরি কমপ্লিট থাকবে, ইনকমপ্লিট নয়, কমপ্লিট ইনস্ট্রাকশন থাকবে, ইজ নোন অ্যাজ প্রোগ্রাম, যেটা দিয়ে আমরা পুরো প্রোগ্রামটাকে তৈরি করবো। ইফ ইউ লার্ন দ্য কোড, তুমি যদি এই কোডটা খুব ভালোভাবে জেনে যাও, ইউ ক্যান ক্রিয়েট প্রোগ্রাম অফ ইউর ওন। তুমি তাহলে নিজেই একটা প্রোগ্রাম তৈরি করতে পারবে। এবারে আমাদেরকে জানতে হবে যে কী কী এখানে আমাকে জানতে হবে। For a program to work, it must be written in a way that the computer understands. আমাদেরকে এমনভাবে প্রোগ্রামটা করতে হবে যেটা কিনা কম্পিউটার বুঝতে পারে। The instruction into clear, simple step and putting them into computer language. Instruction যেটা থাকবে সেটা পুরোপুরি ক্লিয়ার হবে। দেখো এখানে পুরোপুরি ক্লিয়ার হবে, সিম্পল স্টেপ থাকবে যেটা বুঝতে কোনো অসুবিধা না হয়, এবং পুটিং দেম ইন্টু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দিয়েই করতে হবে। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো আমি এখানে যে একটা রোবট এঁকেছি, এটা ধরো কম্পিউটার, আর এখানে যে আমি একটা ক্যাট দিয়েছি এটা ধরো ইউজার। ইউজার এবার কমেন্ট দিচ্ছে পুয়ার মিল্ক, এটা হচ্ছে ইউজার কমেন্ট দিচ্ছেন। সেখানে মিল্ক ইয়ে করে যাচ্ছে, পুয়ার করে ঢালছে। এবার কম্পিউটার কী করছে, ইনস্ট্রাকশন চলতেই থাকছে। এখানে বলেছি আই ফরগেট টু সে স্টপ, আমি এখানে স্টপ বলতে ভুলে গেছি, তাই কম্পিউটার কী করছে, ইনস্ট্রাকশনটা আবার রানিং হয়েই যাচ্ছে এটা, যেহেতু আমি এখানে স্টপ বলতে ভুলে গেছি। ঠিক আছে, কোডিং সম্পর্কে আমরা আরেকটু জেনে নিই। সেটা হচ্ছে, দেখো আমি যেমন তোমাদেরকে বললাম একটু আগে যে আমাদেরকে ইনস্ট্রাকশনটা পুরো একদম ক্লিয়ারলি ভাবে করতে হবে। এখানে বলছে কম্পিউটার ফলো ইনস্ট্রাকশন ব্লাইন্ডলি। আমরা জানি যে কম্পিউটারকে আমরা যেরকম ইনস্ট্রাকশন দেবো, কম্পিউটার ঠিক সেরকমই কাজ করবে। আমরা যদি রং ইনস্ট্রাকশন দিই তাহলে আমাদের রেজাল্টও বা আউটপুট রং আসবে, আর আমরা যদি ইনস্ট্রাকশন ঠিক দিই তাহলে আমাদের আউটপুটও একদম ঠিক আসবে, ঠিকঠাক আসবে। ভুল দিলে ভুল, ঠিক দিলে ঠিক। তো এখানে বলছে আমরা যেরকমই ইনস্ট্রাকশন দিই কম্পিউটার সেটাকে ব্লাইন্ডলি ফলো করে। দে ক্যান থিঙ্ক ফর দেমসেলফ, ওরা নিজে কিছু চিন্তা ভাবনা করতে পারে না। সো এভরিথিং মাস্ট বি স্পেলড আউট ক্লিয়ারলি। তাহলে যখনই আমরা কোনো ইনস্ট্রাকশন দেবো সেটাকে ভালোভাবে চেক করে নেবে যে সেটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা, কোনো ইনস্ট্রাকশন মিস যায়নি তো, লিভিং নাথিং আউট, কিছু যেন বাদ না চলে যায়। তা এবারে আমরা জানবো যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা কি, কম্পিউটারের ভাষাটা কি। আমরা জানি কম্পিউটার মেশিন, আমরা হচ্ছে হিউম্যান। আমাদের ভাষা কম্পিউটার বোঝে না, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না। সেক্ষেত্রে কম্পিউটার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের খুব ভালো একটা ফ্রেন্ড। তো আমাদের সমস্ত কাজ কম্পিউটারেই হয়, যেখানেই আমরা যাই কম্পিউটার পাই। তাহলে কম্পিউটার এত ইজিলি আমাদের ল্যাঙ্গুয়েজটা বোঝে কী করে। কম্পিউটারের মধ্যে কিছু ল্যাঙ্গুয়েজ এসে কোডিং আছে, সেই কোডিংয়ের মাধ্যমে কম্পিউটার বুঝতে পারে। There are many different computer language designed for different kinds of coding. কোডিং এর জন্য অনেক রকম কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আছে, যেটা আমরা ধীরে ধীরে পরপর শিখতে পারবো। দ্য ফার্স্ট ওয়ান আউট পিপল লার্ন কল স্ক্র্যাচ। আজকে আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে স্ক্র্যাচ। ফার্স্ট কোডিং হচ্ছে স্ক্র্যাচ। তাহলে স্ক্র্যাচ সম্বন্ধে আমরা এটা জানবো। স্ক্র্যাচ যখনই আমরা উইন্ডো ওপেন করব তখন বাই ডিফল্ট আমরা এই ক্যাটকেই দেখতে পাবো, যেটাকে বলা হয় স্প্রাইট। তো এই স্প্রাইটটা আমাদের বাই ডিফল্ট সবসময় থাকবে। আরও অনেক স্প্রাইট আছে, কিন্তু যখনই করবো তখনই আমরা এই স্প্রাইটটাকেই পাবো। আমরা একে মুভ করাতে পারি, জাম্প করাতে পারি, যেরকম আমাদের অ্যানিমেশন দরকার সেরকম আমরা করতে পারি। যেমন আমি এখানে বলেছি, দেখো আমি যদি কম্পিউটারকে কমেন্ট দিই, কিছুক্ষণ আগেই আমি এটা বললাম, আমি যদি কম্পিউটারকে কমেন্ট দিই যে পুয়ার মিল্ক, আমি যদি ওকে বলি মিল্কটাকে পুয়ার করো, ও কি করবে, ইনস্ট্রাকশন ফলো করে চলবে। কিন্তু আমি এখানে ধরো লিখেছি ওপস আই ফরগেট টু সে স্টপ, আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতেই ভুলে গেছি যে স্টপ করতে হবে। তাহলে কম্পিউটার কি করছে, প্রোগ্রাম রান হয়েই যাচ্ছে, ও কিন্তু স্টপ করছে না, কেন আমি এখানে স্টপ বলতে ভুলে গেছি। তাহলে আমরা যখনই কোনো ইনস্ট্রাকশন দেবো সেটাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করবো, ক্লিয়ার করে তবেই আমরা আমাদের প্রোগ্রামটা করবো। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হলো, এবার আমি জানবো স্ক্র্যাচ। ওয়াই স্ক্র্যাচ, স্ক্র্যাচটাই কেন আমি চুজ করবো। স্ক্র্যাচ হচ্ছে গ্রেট ফর মেকিং গেমস অ্যান্ড অ্যানিমেশনস ফর লার্নিং অ্যাবাউট কোডিং। আমরা যখন কোডিংটা জানছি তখন স্ক্র্যাচ হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে ব্লকের মাধ্যমে শেখানো হয়। ছোটবেলায় আমরা দেখেছি যে ব্লক গেম দিয়ে আমরা খুব সহজে গাড়ি, বাড়ি, তারপরে তোমার কোনো রোবট বানাতে পারি।
তা এগুলো বানাতে বাচ্চারা খুবই খুশি হয়। তো স্ক্র্যাচও হচ্ছে এরকম ব্লক বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার ফলে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ব্লকস আছে। সেই ব্লকসগুলো ইউজ করে আমরা নানা রকমভাবে আমাদের প্রোগ্রাম করতে পারি। এতে আমরা ছোট ছোট গেম বানাতে পারি এবং কিছু আমাদের প্রোগ্রামের ওপর অ্যানিমেশনসও ক্রিয়েট করতে পারি। আমাদের প্রোগ্রাম রান করবে এবং কত ভালো লাগে যে আমরা নিজেদের গেম মানে নিজেরাই খেলছি, তাই না? আচ্ছা চলো এবারে আমরা একটু দেখে নিই যে প্র্যাকটিক্যালে স্ক্র্যাচটা কিভাবে করতে হয়। দেখো এখানে ফার্স্টে আছে, এটা পুরো স্ক্র্যাচের উইন্ডোটা। হ্যাঁ, এই উইন্ডোর মধ্যে এইগুলো হচ্ছে ব্লকস। দেখো কত সুন্দর সুন্দর কালার দিয়ে করা আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে করা আছে, যাতে করতে খুব ভালো লাগে। আর এক একটা ব্লকে যখন ক্লিক করব তখন সেই কালারেরই পুরো ক্যাটাগরিটা, ব্লকের ক্যাটাগরিটা চলে আসবে। ব্লক ক্যাটাগরি, এটা পুরো ব্লক ক্যাটাগরি। আর প্রত্যেকটা ব্লকের নিজস্ব নিজস্ব নাম আছে এবং নিজস্ব এদের আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ হয়। কি কাজ হয় সেগুলো আমি পরপর আস্তে আস্তে বলবো পরে। দেখে নাও, এটাকে বলে পুরো ব্লক প্যালেট, এটাকে বলে ব্লক ক্যাটাগরি। এখানে সমস্ত ক্যাটাগরিগুলো আছে প্রত্যেকটা ব্লকে। এই জায়গাটাকে বলা হয় স্ক্রিপ্ট এরিয়া, যেখানে আমরা পুরো কোডিংটাকে রেডি করব। এটাকে বলে স্টেজ। এগুলো হচ্ছে তো আমার সব করার জন্য যেগুলো আমাদের সাইজ ডাইরেকশনস যেগুলো থাকবে সেগুলো। আর এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্প্রাইট। এটা হচ্ছে স্টার্ট অ্যান্ড স্টপ, আর এটা হচ্ছে ফুল স্ক্রিন মোড। এবার আমরা স্প্রাইট পাবো কিভাবে? এখানে হচ্ছে স্প্রাইট লাইব্রেরি আছে। এই লাইব্রেরিতে গেলে পরে আমাদের সব স্প্রাইট, নানা রকমের স্প্রাইট এখানে চলে আসবে। তো এখানে আসবে। এবার ধরো আমাদের এখানে সব যে মিক্স করে আছে, বুঝতে যদি এখানে অসুবিধা হয় তখন আমি নামে ক্লিক করলে পরে এই নামগুলো দেখো ডিফারেন্ট ডিফারেন্ট। অ্যানিমেল বললে অ্যানিমেল আসবে, পিপল হলে পিপল, ফ্যান্টাসি, ডান্স, যেরকম যেরকম ক্লিক করব ঠিক সেরকম স্প্রাইটগুলো আলাদাভাবে আমাদেরকে শো করবে। আর অল বললে সব একসাথে চলে আসবে। এখান থেকে ব্যাক করছি, করে এবার ব্যাকগ্রাউন্ড আমি দেব। ব্যাকগ্রাউন্ডের মানে হচ্ছে ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড এখানে আছে, এটাও ঠিক সেম স্প্রাইটের মতো। এখানে সব অল করা আছে। আলাদা করতে চাইলে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট করা আছে। দেখো সব নিজস্ব আলাদাভাবে আসছে। এখানে অল করলে সব একসাথে চলে এলো। তো এখান থেকে যে কোনো একটা আমি, আমার ব্যাকগ্রাউন্ড দরকার। তো আমার এখানে দরকার ছিল স্পেস। আমি যেখানে স্পেসে ক্লিক করে আমি স্পেস নিয়েছি, একটা স্পেস নিয়েছি আমি। দেখো চলে এসেছে স্টারে ভর্তি একটা স্পেস। সেই স্পেসের মধ্যে আমি সান নিয়েছি আর আর্থ নিয়েছি। সানটা অনেক বড় ছিল, তো আমি এখান থেকে সানের সাইজ কমিয়েছি, আর আর্থেরও আমি এখান থেকে সাইজটা ছোট করেছি। এবার আর্থের জন্য আমি দেখো এই কোডিংগুলো অ্যাপ্লাই করেছি। এই কোডিংগুলো আমি আর্থের জন্য অ্যাপ্লাই করেছি, দেখে নাও। আর সানের জন্য আমি এই কোডিংটা অ্যাপ্লাই করেছি। এতে কি হবে না, এতে হচ্ছে আর্থ সানের চারপাশে রোটেট করবে। ঠিক আছে, এটা হচ্ছে এখন একটা ছোট্ট গেম, যেটা আমি এখন তোমাদেরকে করে দেখাচ্ছি। তো এখানে ব্লক দিয়ে এগুলো করা হয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট ব্লক দিয়ে এটা করা হয়েছে। এবার আমি যখন এটাকে রান করব তখন দেখবে আর্থ সানের চারপাশে ঘুরবে। দেখো দেখতে পাচ্ছ আর্থ রোটেট করছে সানের চারপাশে। এটা পুরোটাই হচ্ছে আমার কোডিংয়ের মাধ্যমে। এটা হচ্ছে পুরো স্ক্র্যাচ কোডিং। এরকমভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট গেম বানাতে পারি, আবার এরকম অ্যানিমেশনও করতে পারি। আর্থ এরকমভাবে রোটেট করবে। এটা কতক্ষণ করবে? যতক্ষণ না আমি এটাকে স্টপ করছি ততক্ষণ এটা করে যাবে। যেই আমি স্টপ করব দেখো স্টপ হয়ে যাচ্ছে। আবার যখন নতুন করে আমি প্লে করব তখন ও আবার আগের থেকে ঘোরা শুরু করবে। তোমাদের ভালো লাগলো এই ভিডিওটা? ঠিক আছে, আমাকে তাহলে সেটা কমেন্ট করে জানাবে।